আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাম সীতার লক্ষণের কথা জানতে চায় ভরত কুমার। কি বলে আর কি না বলে হনুমান করে সেই বিচার। রামের যত কথা ভরতের কাছে বলে হনুমান। শুনে হন অধীর ভরতের মতো ধৈর্যবান। প্রভুর সব কথা ক্রমে ক্রমে ভরতকে গিয়ে বলে হনুমান। মহারাজ ভরত, এখন এই সমস্ত কথা থাক। আপনার মতো বীর পুরুষের ধৈর্য রাখা উচিত। এখন আমাকে আজ্ঞা দিন, আমাকে রাত্রের মধ্যেই ওখানে পৌঁছতে হবে। যদি সূর্যদেব উদিত হয়ে যান তাহলে সর্বনাশ হয়ে যাবে। না হনুমান, সূর্যের মধ্যে এত সাহস নেই যে লক্ষণের প্রাণকে সংকটে ফেলতে পারবে। আমি একটা বাণের দ্বারাই ওর রথকে ভেঙে তার গতিকে রুদ্ধ করে দেব। হনুমান, তুমি ওখানে ধৈর্য আর বিশ্বাসের সাথে যাও। তোমার ওখানে অতি শীঘ্রই পৌঁছানো অত্যন্ত আবশ্যক। এই জন্য আমি শক্তি বাণের সন্ধান করছি। তুমি ওই ঔষধ পর্বতের সাথে আমার এই বাণের ওপরে বসে যাও, তাহলে এ তোমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে যাবে। না মহারাজ ভরত, আপনার এত পরিশ্রমের কোনো দরকার নেই। প্রভু শ্রীরামের আমার উপর এত কৃপা রয়েছে যে ওনার নাম করলেই আবার সমস্ত কার্য সিদ্ধ হয়ে যায়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সইছেন প্রভু আমারই জন্যে দারুণ এই দুঃখ সন্তাপ। সজল নয়ন বিহ্বল ভরত করেন যে শুধু অনুতাপ। পলে পলে ব্যাকুলতা বাড়ে, ঝর ঝর ঝরে আখি জল। করে বিলাপ মনের ব্যথায়, বলে সে বন্ধুদের বল। আমার লক্ষণ ভাই রে, বল কিছু বল। তোর এই ভাইকে না কাঁদিয়ে বল কিছু বল। ভাই ভাই বলে, ভাই
ঝরে আখি জল আমার লক্ষণ ভাই রে, বল কিছু বল। এই ধরনীতে আর হবে না আমার মতন হতভাগা, আমি থাকতেও শক্তিশীল তোকে দিল দাগা। যেতে দেব না ছিঁড়ে তোকে এই স্নেহের বাঁধন আমার, আমিও নিজের প্রাণ রাখবো না যদি তুই না জাগিস আর। আখির তারা রে, আখির তারা রে আমার, আখি তুই কই আমার লক্ষণ ভাই রে, বল কিছু বল। তোর ভাইকে না কাঁদিয়ে বল কিছু বল।